হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো আমি যখন বৃন্দাবনে ভজন করতে গেলাম, তো বৃন্দাবনে প্রথম দিনে খুব মশার কামড় খেলাম। আমি যখন জগন্নাথপুরী ইস্কন মন্দির ছেড়ে যখন বৃন্দাবনে গেলাম, তখন ট্রেন থেকে যখন নামলাম, তখন কটা বাজে? তখন ওই 8টা মতন বাজে, রাত এরকম হবে। তখন ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম বৃন্দাবনের দিকে। তখন আমি রাস্তায় লোকদের জিজ্ঞাসা করলাম যে বৃন্দাবনে যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হয়। তখন বলতে হয় এই দিক দিয়ে যাও। তো ওখানে আমাকে অনেকে বললেন যে এখানে অটোরিকশা পাওয়া যায়, বাস পাওয়া যায়, বাস যায়, তো বাসে চলে যাও। আমি কত কিলোমিটার? কই 18 কিলোমিটার। তো বৃন্দাবন থেকে মথুরা রেল স্টেশন থেকে বৃন্দাবন যেতে 18 কিলোমিটার যেতে হয়। তো আমাকে অনেকে বললেন যাও, বেশি ভাড়া নয়, চলে যাও বাসে করে। তখন আমার কাছে কোনো পয়সা ছিল না। তা আমি বললাম না, আমি হেঁটেই যাব। হ্যাঁ, আমি বৃন্দাবনে যাব। হ্যাঁ, মথুরা থেকে হেঁটে হেঁটে যাবো আমি। তো কোন রাস্তা দিয়ে যেতে হবে? বলছে এই রাস্তা দিয়ে যাও, চলে যাও। তো আমি জিজ্ঞাসা করতে করতে অনেক মোড় আসলে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞাসা করি যে বৃন্দাবনে যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো এইভাবে যেতে 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 অনেকক্ষণ হাঁটলাম। হাঁটার পরে তারপরে একটা বট বৃক্ষ দেখলাম। তো ওইখানে একটু বসলাম। তো বসে একটু দেখি, একটু রেস্ট নিই। তো ওখানে বসে তারপরে আমি কি করলাম, আমার জপমালাটা বের করে জপ শুরু করতে থাকলাম। এখন অন্ধকারে, এখন রাত 11টা বেজে গেছে। হ্যাঁ, এরকম 9:30, 10টা 11টা বেজে গেছে। তো আমি আর এখন যাব না। হ্যাঁ, অন্ধকারের মধ্যে কখন চিনি না, এখন এরকম ফাঁকা জায়গা পড়বে, তখন একটু ভয় ভয় করছিল। তখন আমি বললাম যে এখানে বসি। তো আমি যখন ওখানে বসলাম, বসে বটবৃক্ষর নিচে বসে জপ করতে শুরু করলাম, এত মশার কামড়ে আমি হাতের দিক তাকিয়ে দেখি আমার হাত পুরো কালো হয়ে গেছে। এত মশা। তা কী করে ভজন করব? বৃন্দাবনে তো আসলাম ভজন করতে, কিন্তু ওই অত মশার মধ্যে কি করে ভজন করা যায়? রাত জেগে মশা কামড় খেয়ে কী করে ভজন করা যায়? আমি চিন্তা করলাম যে স্বরগোস্বামীরা কী করে ভজন করতেন। হ্যাঁ, তখন তো আমি স্বরগোস্বামীদের গরু পার্শ্বদ আমি পড়াশোনা পড়েছিলাম। হ্যাঁ, জগন্নাথপুর ইস্কন মন্দিরে ওগুলো আমাদের প্রত্যেক একাদশীতে বা যার যখন আবির্ভাব তিথি হয়, তিরোভাব তিথিতে ওগুলো পাঠ করা হয়। তখন আমি জানি যে স্বরগোস্বামীরা বৃন্দাবনে ভজন করেছিলেন। তারা এক এক দিন এক এক গাছের নিচে গিয়ে ভজন করেছিলেন। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এত মশার মধ্যে স্বরগোস্বামীরা ভজন করলেন কি করে? আর সবাই বলে যে বৃন্দাবনে গিয়ে ভজন করব, গাছের নিচে জীবনযাপন করব, যা পাইব তাই খাইব, মাদকগিরি করে খাবো, যা পাবো যেখানে রাত সেখানে কাত, এইভাবে ভজন করা। তো এই বৃন্দাবনে এত মশার মধ্যে কি করে ভজন করে সাধুরা? তো আমি এরকম চিন্তা করে তাও জপ করতে থাকলাম। তারপরে আমার উত্তরীটা ভালো করে আমাকে ঢেকে তারপরে আমি জপ করতে থাকলাম, একটু নড়াচড়া করতে থাকলাম আর জপ করতে থাকলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম এরকম নড়াচড়া করতে থাকলাম হাতে, যাতে মশা না বসতে পারে। কিন্তু এত মশা, তারপরে আমি দেখলাম এখানে আর বসে থাকা যাচ্ছে না, বসে বসে জপ করা যাচ্ছে না। তখন বাজে রাত 12টা বাজে। তখন আমি কি করলাম, কিন্তু ওইখান থেকে ওই গাছের গোড়া থেকে উঠে আবার হাঁটতে থাকলাম যে বৃন্দাবনে চলে যাব, এখনই রাত্রিবেলায় বৃন্দাবনে যাব। তো হাঁটতে তারপরে দেখি তখন শীতকাল ছিল। শীতকাল, তো ঠান্ডা প্রচুর ঠান্ডাও পড়ছে। তো এরকম হাঁটতে কিছুক্ষণ হাঁটার পরে দেখি কি একটা গাছের নিচে, হ্যাঁ, ওখানে কিছু দোকান আছে, তার সামনে ওরা কি করছে, কিছু কাঠ জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে কিছু লোক, ওইখানকার লোক, বৃন্দাবনেরই বাসী। তো ওখানে আগুন পোয়াচ্ছে। তো আমি যখন ওইখানে আগুন দেখে ওদের কাছে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে ওই আগুনের কাছে একটু বসলাম। তো ওরা আমাকে জায়গা করে দিল, এখানে বসো এখানে আগুন পাও। হ্যাঁ, বাবা কোথা থেকে এসছো? তো সব জিজ্ঞেস করলো যে আমি পুরী থেকে এসেছি। কোথায় যাবে? বৃন্দাবনে যাবে।
হ্যাঁ, কয় থাকো, এখন থাকো, আর একটু পরে, এখন যেও না, পরে যাও, হ্যাঁ একটু ভোর হোক, এখন তো 12টা বাজে, তো এখানে থাকো, তারপরে যাবে। ওই 3টের সময় রওনা দেবে, ভোরবেলা যাবে, থাকো এখন আগুন পোয়া। তো আমি ওইখানে কী করলাম, আগুন পোয়ালার মধ্যে সঙ্গে গল্প করলাম। তারপরে ওরা আগুন পোয়া কিছুক্ষণ পরে ওরা চলে গেল। তো আমি আগুনের কাছে বসে বসে জব করতে থাকলাম। হ্যাঁ, জব করলাম। তো তখন আগুনের কাছে বসে, তখন মশাটা কম ছিল। হ্যাঁ, তো আমি বসে বসে জব করছিলাম। তো জব করার পরে যখন ভোর হলো, ভোর তখন 3টে বাজে। তো 3টের সময় আমি কি করলাম, আবার রাস্তা দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এখন যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে, এখানে যেতে যেতে বৃন্দাবনে পৌঁছে গেছি, দেখ একটা বোর্ডে লেখা রয়েছে বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন। তো ওখানে বৃন্দাবন স্বাগতম ওখানে লেখা রয়েছে। তো আমি এখন বৃন্দাবনে কোথায়, কিছু তো চিনি না। আর চিনলেও ওখানে অন্ধকারের মধ্যে রাত্রিবেলা আমি কোথায় যাব, কোন রাস্তা দিয়ে যাব, কোথায় যাব, কিছুই জানি না। তো এখন যখন দেখি রাস্তার পাশে কিছু দোকান টোকান রয়েছে, তার ওইখানে একটা জিপ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুলিশের জিপ গাড়ি। তা আমি ওইখানে পুলিশের জিপ গাড়িদের কাছে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, যে ও পুলিশ আমাকে দেখেই ডাক দিয়েছে, এই বাবা বাবা এইদিকে আসো, এইদিকে আসো, কোথায় যাচ্ছ? আমি বললাম বৃন্দাবনে। কয় বৃন্দাবন তো, কিন্তু বৃন্দাবনে যাবে কোথায়? আমি তো তখন আমি বললাম আমি তো জানি না কোথায় যাব। তো বৃন্দাবনে আসলাম, আজকে এসেছি ট্রেন থেকে নেমে, এখন বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন তো আছে, কিন্তু কোথায় যাবে? কেশিঘাটে যাবে না, তারপরে বাঙ্কি বিহারের কাছে যাবে, না কোথায় যাবে? হ্যাঁ, না রাধাকুণ্ড যাবে, না কোথায় যাবে? তো বৃন্দাবন তো এক জায়গায় যাবে, কোথায় যাবে বলো? তখন আমি বললাম বাঙ্কি বিহারি। বাঙ্কি বিহারির নাম শুনেছি, বাঙ্কি বিহারি বৃন্দাবনে প্রসিদ্ধ মন্দির। তো আমি বাঙ্কি বিহারি, আমি বললাম বাঙ্কি বিহারি যাব। কয় ঠিক আছে, বসো আমাদের সঙ্গে, এখানে বসো, হ্যাঁ এই গাড়িতে বসো, জিপ গাড়িতে বসো। আমার তো প্রথমে ভয় হয়ে গেছে, আমাকে হয়তো থানায় মানায় ঢুকিয়ে দেয় নাকি, এরকম রাত্রিবেলা হেঁটে হেঁটে এসেছি রাস্তা দিয়ে, হ্যাঁ চিনি না জানি না, তো আমাকে পুলিশের থানায় নিয়ে যাবে। তো বলে গাড়িতে ওঠো। তো আমি তো ভয় করছিলাম। তখন আমাকে আরেক পুলিশ বলছে, না কোনো ভয় নেই, যাও যাও গাড়িতে বসো, যাও। স্থানীয় লোকরাও ছিল, ওরা বলছে যাও 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 গাড়িতে বসো, ওরা নিয়ে যাবে, বৃন্দাবনে নিয়ে যাবে, তুমি বাঙ্কি বিহারি নিয়ে যাবে। তখন আমি ওইখানে জিপ গাড়িতে উঠে বসলাম। তারপরে কিছুক্ষণ পরে তারপরে ওরা কি করলেন, জিপ গাড়িতে আসলেন, এসে তারপরে গাড়ি চালিয়ে ওইখানে আসলেন। ওদের যে যেখানে ওদের যে ফাঁড়ি, মানে ওরা যে ক্যাম্পে ছিল, সেই ক্যাম্পের কাছে ওরা নিয়ে আসলো আমাকে, এনে আমাকে ক্যাম্পে নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে গেল, আয় আয় কোনো ভয় নেই, আসো। তো এখন তখন বাজে হচ্ছে 4টে মতন বাজে, 4টে কি 4:30 এরকম বাজে। তখন আমাকে 10টা টাকা দিল, বলে যাও এটা নিয়ে কিছু খেয়ে নিও। তো আমি বললাম না না, টাকা লাগবে না, টাকা লাগবে না। কাকে না না নাও, জোর করে আমাকে দিল, করে না না নাও, এটা নাও, এটা কৃপা মনে করো, নাও। তো তারপরে বললো তুমি তো বাঙ্কি বিহারি যাবে, তো এই যে আমাদের এই রাস্তা দিয়ে সামনে চলে যাও, একটুখানি সামনেই হচ্ছে বাঙ্কি বিহারি, অর্থাৎ ওই বাঙ্কি বিহারি মন্দিরের কাছেই ওদের ওই পুলিশ ক্যাম্প ছিল। তো আমাকে বললেন যে ওইখানেই বাঙ্কি বিহারি মন্দির, যাও। তখন আমি কি করলাম, ওই পুলিশ ওইখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটুখানি সামনে গেলাম, এখন দেখি সে লেখা রয়েছে বাঙ্কি বিহারি মন্দির, পুরা বোর্ডে লেখা রয়েছে বাঙ্কি বিহারি মন্দির। তো ওখানে তখন যখন গেলাম, তখন দেখি মন্দির ক্লিনিং, ধৌত হচ্ছে, হ্যাঁ মন্দির সবাই পরিষ্কার করছে, ধৌত হচ্ছে, মানে এখন মঙ্গল আরতি হবে, তো মঙ্গল আরতি ধৌত হচ্ছে। তো ধৌত হওয়ার পরে তারপরে ধোয়ার পরে ওখানে বসলাম। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে অনেক লোকজন দেখি ভিড় হয়ে গেছে মঙ্গল আরতিতে, অনেক ভক্তরা এসছে মঙ্গল আরতিতে, তখনও গেট বন্ধ। তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখি সিকিউরিটি এসে এরকম গেট খুলে দিল, তো সব ভক্তরা মন্দিরে প্রবেশ করলেন। হ্যাঁ, তারপরে বাঙ্কি বিহারি সবাই জয় শ্রী বাঙ্কি বিহারি বলে উচ্চস্বরে সব বাঙ্কি বিহারি কীর্তন করছে। হ্যাঁ, বাঙ্কি বিহারি খেয়ে হাতে তালি দিয়ে, সবাই হাতে তালি দিয়ে কীর্তন করছে। তারপরে বাঙ্কি বিহারির মন্দির পর্দা খুললে, তো পর্দা খোলার পরেই বাঙ্কি বিহারিকে দর্শন হলো। তো আমার জয় হোক, আমার প্রথম বৃন্দাবনে মশার কামড় খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে প্রথম রাতেই হ্যাঁ বাঙ্কি বিহারিকে দর্শন করেছিলাম। জয় বাঙ্কি বিহারি লাল কি জয় হোক, রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।